সবসময় আমি চেষ্টা করি দিনের শুরুটা ভগবানকে দিয়ে শুরু করতে। সবসময় অবশ্য সেটা সম্ভবও হয় না, কারণ কাজ থাকে, ব্যস্ততা থাকে। তবে সব কিছুর আগে তো ঈশ্বর। কিন্তু ওই যে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, আমার যেহেতু এই সকালবেলাটা কলেজ থেকে ট্রেন ধরাটা তারা, তাই সবসময় না সকালের পুজোটা আমি করতে পারি না। কিন্তু বাড়িতে থাকলে আগে চেষ্টা করি সকালের পুজোটা কমপ্লিট করার। আর দেখো, পুজো দিলে মনটা এত ভালো হয়ে যায় না, যারা দেয় তারা হয়তো জানে। আমি সকাল সকাল উঠে গপুকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, পুরো পুজোটা দিইনি, শুধু গপুকে ঘুম থেকে তুললাম। আর আমাদের পুজোর সব বাসন এখন হচ্ছে বৃহস্পতিবার বলে মাজতে দেওয়া। এখন সমস্ত বাসন ঠাকুরের জন্য নামাতে হবে, ধূপধানি, তারপরে এই ঘন্টাও এখানে রাখা নেই, দেখো শুধু শঙ্খ রয়েছে। আর পিল সুচ ছাড়া না রাখা যাচ্ছে না, নতুন বাসন নামাতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত বাসন মাজতে দেওয়া হয়েছে। আর লক্ষ্মীর ঘট আমি বসাইনি, মা বসাবে। আমি শুধু সকালের পুজোটা দিলাম। সকালে গপুকে যেমন ঘুম থেকে তুলে সকালে মুখ ধোয়াই, ক্রিম মাখিয়ে, তারপর হচ্ছে সুন্দর করে বিছানায় বসিয়ে জলখাবার দিয়ে দিই, তেমনই দিয়েছি। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখনো লোকনাথ বাবা আর রাম ঠাকুরকে আমি কিন্তু স্নান টান করাইনি। আমি শুধু সকালবেলাটাই গপুকে মুখ টুক ধুয়েছি, হনুমানজি, ভোলেনাথ আর এই রূপর দুটো ছোট ছোট ছবি আছে, এই দুটোকে করে দিই। আর মা পুরো পুজোটা দেবে। আর এই আসনে তো আমি এখনো কিছুই করিনি মন্দিরে, এই মন্দিরটা পুরোই মা করবে। এই যে আমি সবকিছু গুছিয়ে রেখেছি, ফুল আনতে হবে। অ্যাকচুয়ালি পুজো কেন দিনই বলো তো, বৃহস্পতিবারে তো আমের পল্লব ওগুলো লাগে, তো ওগুলো আনা হয়নি বাজার থেকে। এবার দাদু আনবে, তারপর পুজোটা দিতে হবে। ওই জন্য আমি আর এখন পুজো দিলাম না। আর ফ্রিজে যা ফুল ছিল সেই দিয়ে সকালে পুজো হয়ে গেছে, আমি জল এনে রেখে দিয়েছি। এখন বেল পাতা, আমের পল্লব আনলে থাকলে আমি এখন দিয়ে দিতাম, ওটা হচ্ছে সমস্যা। ও তোমাদের যেটা দেখা বলছিলাম, আমি কি সুন্দর দেখো পকেট গীতা কিনেছি বইমেলা থেকে, খুব কিউট। আর এটা মা বেসিক্যালি কিনতে বলেছিল আমাকে ওই ক্যারি করার জন্য রাস্তাঘাটে কোথাও গেলে, কিন্তু আমি এটা আসনে রেখেছি। আর হনুমান চালিশাটা কিনেছিলাম, ওটা আমি আমার ওয়ালেটে রেখে দিয়েছি। আর এই হনুমান চালিশাটা আসনে থাকে। আর এটা না সবসময় ওই জল, তারপর হচ্ছে ধুনো, ধূপ এইসব লাগতে লাগতে দেখো কেমন হয়ে গেছে। এটা ওটা চেঞ্জ করতে হবে, যেহেতু সকালবেলা হনুমান চালিশাটা পড়ি। আর তোমরা অনেকে আমার এই মার্বেলের মন্দিরটা দেখতে চাও, তাই একটু দেখিয়ে দিই দূর থেকে। আর এখানে একটা লাইটও সেট করে নিয়েছি ব্লু রঙের, দেখো কি সুন্দর লাগছে না লাইটটা। এটা রাতের বেলা না আরো বেশি বোঝা যায়, রাত হলে বেশি, দিনের বেলা বলে অতটা বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস, মার্বেলের মন্দিরে কি সমস্যা বলতো, এই যে এই মার্বেলের মন্দিরে না বেশি ফুল এই মানে মার্বেলের উপর দেওয়া যায় না, তাহলে আমি দেখেছি কষ লেগে যায় এই গাঁদা ফুলে। তাই আমি দেখো যেখানে যেখানে দিয়েছি সব কাপড়ের উপর দিয়েছি, বেশি একটা দিচ্ছি না। সকালে পুজো দিয়ে আমি হচ্ছে এখন আসলাম একটুখানি ছাদে। আর দেখবে শীতকালে না ছাদে বা যেখানে তোমার রোদ্দুর পড়ে সেই জায়গায় একটু দাঁড়িয়ে গায়ে রোদ না লাগালে একদম কিন্তু দিন কমপ্লিট থাকে। অ্যান্ড আজকে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাবে আমার ভিডিওতে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে এত বলেছো যে দিদি তোমার ভিডিও কেন ইউটিউবে শেপে আসে না, লম্বা করে কেন ভিডিও পোস্ট করো, কেন রেক্ট্যাঙ্গেল করে করো না। কিন্তু আজকের ভিডিও আমি তোমাদের জন্য প্রথমবার রেক্ট্যাঙ্গেল করে করছি। আসলে কি বলো তো, এই ইউটিউবের অ্যাঙ্গেলে যদি ভিডিও পোস্ট করতে হয় তাহলে আমাকে একটা ভিডিও দুবার শ্যুট করতে হবে, এক হচ্ছে ফেসবুকের অ্যাঙ্গেলে, এক ইউটিউবের অ্যাঙ্গেলে। আমি এতদিন করতাম ফেসবুকের জন্য যে ভিডিওটা শ্যুট করতাম ওটাই আমি ইউটিউবে পোস্ট করতাম। তা আজকে থেকে ভাবছি যে না, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে ভিডিওটা, তার জন্য আমার কষ্ট হলো আমি একই ভিডিও দুবার করে শ্যুট করবো। হয়তো ইউটিউবে কম ছোট করে শ্যুটটা করবো, মানে ছোট দেব। আর বড়গুলো যেগুলো আমি ফেসবুকের জন্য আপলোড করবো সেগুলো আমি শর্টস করে ইউটিউবে পোস্ট করবো, তাহলে তোমরা দুভাবেই দেখতে পাবে। আর এই যে মা খাবার দিয়ে গেছে আমার, আসলে আমি এখন এই ছাদে বসেই খাচ্ছি। ভাত খেতে ইচ্ছা করছে না, ভাতই দিয়েছে, দেখি খাই কিনা। ভাত না খেলে হয়তো রুটি করবে মা। আর কালকে শ্যাম্পু করেছিলাম তো চুলটা কি ফুরফুরে আছে। এই ক্যারাটিন ট্রিটমেন্ট করার পর চুলটা না অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। মানে আগে আমার চুল তো দেখতে খুলতেই পারতাম না, এখন খুলেই রাখতে পারি। দেখি কি আছে খাবারে। আজকে আমার ব্রেকফাস্টে আছে আলু, মানে সব কিছুতে আলু ভর্তা, আলু পোস্ত। এত আলু আমি খাই না, মাংসের আলুই খাই না, তা আলু পোস্ত আলু ভর্তা খাওয়া অনেক দূরের ব্যাপার। একটু পরে খাচ্ছি, আগে দেখাই তোমাদের আকাশটা কি সুন্দর লাগছে না। আর কারা কারা বলো তো খুশি হয়েছে আমার ইউটিউবে এই অ্যাঙ্গেলে ভিডিও পোস্ট করার জন্য।
আমার নিজেরও ভালো লাগছে তোমাদের কথা রাখতে পেরে। আর সত্যি ইউটিউবের অ্যাঙ্গেল ওয়াইজ ভিডিও করলে ইউটিউবের ভিডিওটা দেখতেও ভালো লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না। আর ভিডিওটা আরেকটু বেশি ভালো লাগলে লাইক করো, নিজেদের মতামত শেয়ার করতে, কমেন্টস করতে ভুলো না, তাহলে আমি বুঝতে পারবো কেমন লাগছে তোমাদের। চলো বাই, টাটা, লাভ ইউ।